সম্মানিত ভাইরা, এই জায়গাটা যেহেতু মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, তা আপনারা যেখানে উপস্থিত হয়েছেন এখানে আসলে দুটা কাজ হয়। তো এখানে আমাদের মানুষ হিসেবে দুটো গুনাহ আছে। বলেন কয়টা গুনাহ? সকলে আমার দিকে তাকান। কয়টা গুনাহ আছে? দুটা গুনাহ। আমি আলোচনা করলে আপনাকে আলোচনা মুখস্থ করতে হবে। আপনি শুনলেন আর নিজ দিকে তাকায় থাকলেন, তাতে আপনি কিছু বুঝবেন না। আমি হইলাম আপনাদের এখন উস্তাদ, আপনার হলেন ছাত্র। বেজার হয়েছেন না খুশি? এখন উস্তাদ যাহা বলবে ছাত্র তাহা শ্রবণ করবে মনোযোগ সহকারে। আর সে যখন বলতে বলবে তখন বলবে, তাহলে সে কিছু শিখতে পারবে। আর যদি আপনি এখানে পান খান, বাদাম খান, বিভিন্ন কাজে আপনি জড়িত থাকেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। অমনোযোগী ছাত্র জিন্দেগিতে কোনোদিন পাশ করতে পারে না। উপস্থিতি আমাদের যারা এখানে আছেন আর এখনো যারা আসতে পারেননি, মেহরবানি করে আসুন। মনে রাখবেন যেখানে গরুর গোশত বিক্রি হয় ঠিক সেখানে যেতে হয় ক্রয় করতে হলে। যেখানে পান বিক্রি হয় ঠিক সেখানেই যেতে হয়। আপনি যদি বলেন যে আমার পান তো বাড়িতে আসবে না, এমন কোনো কথা নাই যে আপনার পান বাড়িতে আসবে। যখন আপনি যাবেন, ক্রয় করবেন, আনবেন, পয়সা দেবেন, তারপর আপনার বাড়িতে আসবে, এছাড়া না। এখন যদি কেউ মনে করেন মাইকের আওয়াজে শুনতেছি, আলোচনা শুন, বাড়িতে বসে, তো বাড়িতে বসে আপনি ওই সব পাবেন না। কারণ আপনাকে জায়গায় আসতে হবে। কারণ আপনাকে যদি খানায় কাবায় যেতে হয়, তাহলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, নাকি কয়? এরপরে সেখানে আপনার বাহন আছে, বাহনে চড়তে হবে। সেখানে গিয়ে আপনি জেদ্দায় নামবেন, সেখান থেকে আবার গাড়ি আছে, ওখানে গিয়ে আপনি মক্কায় যেতে পারবেন। আপনি যদি বলেন যে আমি এখানে বসি মক্কার সব পাবো, এখানে বসেই বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারিকা লাক লাব্বাইক, এগুলি বললে আপনার হবে না। কারণ ওইখানে গিয়ে যখন আপনি ডাক দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আমি উপস্থিত আছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, তখন আপনার ওই ডাক মালিকের দরবার পর্যন্ত পৌঁছবে, নয়তো নয়। এজন্য আমাদের এখানে আসতে হবে, ফাঁকা জায়গা পূরণ করতে হবে আর মনোযোগ সহকারে শুনতে হবে। তো মানুষের গুনাহ কয়টা? সকলে বলুন। দুইটা। আঙ্গুল উঁচু করে বলুন কয়টা? আমি বুঝি আপনাদের কষ্ট হয়, তারপরেও আমাদের দিন তো শেষ, যে কোনো সময় মৃত্যু আসবে, এই জন্য কিছু করে যেতে হবে। তো দুইটা গুনাহ, একটা হচ্ছে সগীরা গুনাহ, একটার নাম কি আর একটার নাম কাবীরা। কবির মানে বড় আর সগীর মানে ছোট। কবির মানে কি? বড়, আর সগীর মানে কি? ছোট। তাহলে ছোট গুনার নাম হচ্ছে সগীরা গুনাহ, আর বড় গুনার নাম হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ একটার জন্যই জাহান্নাম যথেষ্ট, কিন্তু সগীরার জন্য না। সগীরা গুনাহ কোরআন ও হাদিসের মধ্যে আপনার এই কাজ করলে যে সগীরা গুনাহ মাফ হবে সেটা লেখা আছে। কি? আপনি যে এখানে আসছেন, একটা নেকের কাজ হচ্ছে না? এই নেকের কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পূর্বের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। বাকি রয়েছে কি? বাকি রয়েছে কবিরা। এখন এই কবিরা গুনাহ মাফ হবে যদি আপনি এই মোনাজাতের সময় মহান মালিকের কাছে দরখাস্ত পেশ করেন, আল্লাহ আমি জীবনে যত কবিরা গুনাহ করেছি আর কোনোদিন করব না, তাহলে আল্লাহ আপনার ওই কবিরা গুনাহ মাফ করে দিবে। তাহলে এই কবিরা গুনাহ মাফ হয় কিভাবে, এটা বোঝার জন্য একটা উদাহরণ খুব খেয়াল করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায়, বলেন কার? হ্যাঁ, মুখস্থ করতে হবে, তাহলে মনে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা গুনাহ করতে 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 আল্লাহ তাআলা গজব দান করলেন। কি? আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন। আসমান থেকে কি করছে? বৃষ্টি বন্ধ করে দিলেন। আচ্ছা বলেন তো, বৃষ্টি যদি বন্ধ হয়, তাহলে আমরা যা ক্ষেত খামার করি, সরিষা করি, ধান ফেলাই, এগুলি বৃষ্টি না থাকলে হবে? হবে না। এই জন্য উম্মতেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, অভিযোগ করলেন আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, এই কারণে আমাদের শস্য সব নষ্ট হয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম সকল মানুষকে ডাকলেন যে আসো তোমরা তওবা করবে,
তওবা করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহমতের বৃষ্টি দান করতে পারেন। সকল লোক আসলেন, সকল লোককে মূসা আলাইহিস সালাম বললেন তোমরা তওবা করো, আর জীবনে যে গুনাহ করেছো এই গুনাহগুলি আর করবে না ভবিষ্যৎ জীবনে। আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব যাতে করে তোমাদেরকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের শস্যগুলোকে ভালো করে দেয়। সকল মানুষ তওবা করলো। আল্লাহ তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহের কারণে, শোনেন তওবা যে করেছে এ কি নবীর গুনাহের জন্য করেছে না উম্মতের গুনাহ? কথা বলেন না কেন? নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? কোন নবীদের কোন রকমের গুনাহ নাই। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এই বিশ্বাস যদি আপনাকে না থাকে তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত রাসূল নিষ্পাপ। সকালে সকালে বলবেন মুখে মুখে, তাহলে আপনার সাক্ষী দেওয়া হয়ে যাবে। সমস্ত নবী রাসূল কি নিষ্পাপ। তো উম্মত তওবা করলেন আল্লাহ তাআলার কাছে। তো উম্মত যখন তওবা করলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন বৃষ্টি দেওয়া হবে না, কারণ তোমার উম্মতের মধ্যে এখনো একজন লোকে বাকি আছে, মনে মনে বলতেছে যে আমি গুনাহ ছাড়বো না। এখন আপনাদের মধ্যে যদি কেউ মনে মনে বলে, এটা কি আমি জানি? জানে কে? আজরে কোন কে জানে? আল্লাহ যদি জেনে থাকে, এখনো জানে, তখনও জানছে, পরবর্তী সময়েও জানবে। তো মূসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, তিনি দাঁড়ায় বললেন যে এই মজমার মধ্যে যারা আছো এদের মধ্যে একজন লোক আছে, তুমি এখনো গুনাহ করবে। তুমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়াও কবুল করবে না, রহমতের বৃষ্টিও দেবে না। এখন এই লোকটা বিপদের সম্মুখীন হলো কিনা, আপনারা আমার কথা বোঝেন কিনা? এই লোকটা বিপদের সম্মুখীন হলো কিনা? লোকটা মনে মনে ভাবতেছে আমি যদি এখান থেকে এখন উঠে যাই তাহলে সকল মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি গুনাহগার। কি বলেন? আচ্ছা বলেন তো, আমরা সবাই, আমি সহ সবাই গুনাহগার না? কম বেশি সবাই গুনাহগার কিনা? তো ওই লোকটা ভাবলেন যে আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে আমাকে সবাই জুতা মারবে যে এই লোকটা গুনাহের কারণে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হয় নাই, বিধায় আমাদের শস্য নষ্ট হইতেছে, এমনি মেরে ফেলাইবে। কি বলেন? লোকটা বিপদে পড়ছে না? লোকটা মনে মনে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি ছাড়া আমার গুনার সংবাদ কেউ জানে না, আপনার ছাড়া আমার মনের খবর কেউ জানে না, এজন্য আমি আপনার কাছে ফরিয়াদ করছি আমার জীবনে আর কোনোদিন আমি গুনাহ করব না। মজমাত থেকে ওঠার আগেই বৃষ্টি শুরু হয়েছে, রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তো অন্য ধরনের নবী ছিলেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আপনারা এখনই বললেন একজন লোক আছে পরবর্তী সময়ে গুনাহ করবে, এইজন্য রহমতের বৃষ্টি দেওয়া হবে না। মজমাত থেকে ওঠার আগেই যে আপনি আবার বৃষ্টি দিয়ে দিলেন, এর কারণ কি? কারণ জানতে চাই আপনার কাছে আল্লাহ। তখন আল্লাহ বললেন যেই লোকটার জন্য বৃষ্টি বন্ধ করছিলাম ওই লোকটার জন্যই আমি এবার তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দিলাম। বলে বুঝতে পারলাম না তো আমি। বলে এই লোকটা আমার সাথে কন্টাক্ট করছে, সে জীবনে কোনোদিন আর গুনাহ করবে না। তাহলে আপনারা এই কথা দ্বারা কি বুঝলেন? তাহলে এখানে আসলে দুটা সওয়াব হয়, দুটা মাফ হয়। একটা হচ্ছে সগীরা গুনাহ বসার সঙ্গে সঙ্গে মাফ, কবিরা গুনাহ তওবা করলে মাফ। আপনারা বুঝতে পারছেন না পারেন না? দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই মজমায় আসলে কয়টা লাভ? দুইটা। একটা কি? সগীরা গুনাহ বসার সঙ্গে সঙ্গে মাফ, আর মোনাজাতের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কি আপনারা খুশি না বেজার? খুশি। এখন আমরা এই তওবা করতে রাজি আছি কারা? সবাই রাজি আছি তো? আল্লাহু আকবার কাবীরান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আছেন না নাই? আল্লাহকে দেখতেছেন? বলেন তো আল্লাহ তাআলা কোথায় আছেন, কই আছেন, কই থাকেন, কেমনে থাকেন, সেগুলি আমাদের জানা কোনো দরকার নাই, কিছু দরকার নাই। জানবেন যে আমি
যার সঙ্গে মোহাব্বত করব সে কে? এখন আমাকে তামাম দুনিয়ার লোকে চিনল, কিন্তু বিষয়টা হলো আমাকে আমার রব চিনল কিনা। সব আমাকে ভালোবাসলো, আমার রব আমাকে ভালোবাসলো কিনা, আমার অস্তিত্ব রবের কাছে আছে কিনা, রব আমার সঙ্গে আমার সঙ্গে আর রবের সাথে পরিচয় পরিচিতি আছে কিনা, রবের সাথে আমার মোহাব্বতের কানেকশন আছে কিনা। যদি রবের সাথে মোহাব্বতের কানেকশন থাকে, তাহলে আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার রব ক্ষমা করে দিবে। এটা রবের কাজ। আর বন্দার কাজ হচ্ছে, বন্দার কাজ ক্ষমা চাওয়া, রবের কাজ ক্ষমা করে দেওয়া। দুটা কথা মনে রাখতে হবে। বন্দার কাজ কি? ক্ষমা চাওয়া, মনে রাখতে হবে। বন্দার কাজ কি? ক্ষমা চাওয়া। আর মালিকের কাজ কি? মাফ করা। মালিক সব সময় মাফ করার জন্য সব সময় রেডি থাকে। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হদিনা লফতে খারা বিল উলুমে ওয়াল গিনা। हर गौरी में देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। আল্লাহ বলেন, জুনা মাঙ্গে উসে তু বেজার হায়, হার গরি মে দেনে তু তৈয়ার হায়। সব সময় দেওয়ার জন্য, সব সময় ডাকার জন্য, সব সময় মাফ করার জন্য আল্লাহ তাআলা তৈয়ার। হার গরি মে দেনে তু তৈয়ার হায়। হার এটা ফার্সি শব্দ। হার মানে প্রত্যেক, আর গরি মানে সময়। গরিটা আপনি বুঝুন না? গরিতে তো আমরা সময়ই দেখি। আর হার গরি মে দেনে তু তৈয়ার হায়, দেওয়ার জন্য সব সময় প্রস্তুত কে? জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। যে ব্যক্তি মাওলা পাকের কাছে চায় না, ওই ব্যক্তির প্রতি মাওলা বেজার হইয়া যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হদিনা लफ्ते खारा बिल उलूमे वल गिना। हर गौरी में देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ মুবারক থেকে এসে তিনি প্রথমে উম্মতের কাছে বয়সের কথা বললেন। কি? সিত্তিনা আসাবউনা সানা, যে তোমরা 60 থেকে 70 বছর জীবিত থাকবে। কত? 60 থেকে 70 বছর থাকবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে যারা বেশি বাঁচবে খুব কম। এর চেয়ে যারা বেশি পাবে সময় একই খুব কম। কিন্তু বাঁচবে কত বছর? 60 থেকে 70 বছর। আমাদের অনেকের 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে না? তার মানে ইন্তেকালের সময় একেবারে কাছাকাছি এসে গেছে। এই জন্য মনে রাখতে হবে, আমরা এখানে কিন্তু থাকবো না, আর থাকার জন্য আসিও নাই। কি মনে আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন দুনিয়াতে এসেছেন, তখন একজন পাহারাদার আল্লাহ তাআলা তার সঙ্গে দিয়েছেন, নাম হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাম। কি বলছি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে দুনিয়াতে, তখন একজন পাহারাদার দিয়েছেন, নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আরেকজন দিয়েছেন সাথী, নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন কাছাকাছি সব সময় প্রায় থাকতো। তো একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই মিকাইল, আপনাকে যখন থেকে দেখি আপনার চোখে পানি। এই কিছু কিছু লোক আছেন যারা ভিন্ন
অন্যমনস্ক অবস্থায় আছেন। এদিকে দেখেন, এদিকে দেখেন। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে যতক্ষণ তোমাকে দেখি তোমার চোখে পানি। প্রশ্ন বুঝলেন কিনা? হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন আমার চোখে ওই সময় থেকে পানি বন্ধ হয় না যেই সময় থেকে আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করছেন। শয়তানকে কি করছেন? এই আপনারা কাজ এমনি মুখে মুখে কথা বলেন, মানে ইশারায়। ওই কেউ বললে সে ওই অন্যদিকে তাকায়। বলেন কি বলছেন? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখের পানি থামতেছে না তখন কি বললেন যে শয়তান যখন থেকে বিতাড়িত হয়েছে তখন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। কারণ কি? শয়তান 1,85,000 বছর ইবাদত করছে। বলেন কত বছর? 1,85,000 বছর শয়তান আল্লাহ তাআলার ইবাদত করছে। শয়তানের কিছু নাম আছে, এক এক আসমানে শয়তানের এক এক নামে ডাকা হইতো। শয়তান মুআল্লিমা মালাকুত, ফেরেশতাদের ট্রেনিং মাস্টার। বলেন কি বলছি? ফেরেশতাদের ট্রেনিং মাস্টার। শয়তানের নাম আলেম, শয়তানের নাম আবেদ, শয়তানের নাম আরেফ। প্রত্যেকটা নামের আগে একটা আইন বিদ্য আছে। কি আছে? সকলে বলুন। একটা আইন বিদ্য আছে। আলেম বানান করতে আইন লাগে, আবেদ বানান করতে আইন লাগে, আরেফ বানান করতে আইন লাগে। এই তিনটা আইন শয়তানের মধ্যে বিদ্ধ ছিল। একটা আইন শয়তানের মধ্যে বিদ্ধ ছিল না, সেটা হচ্ছে আশেক। সেটা কি? আশেক। এই আশিকি লাইনটা, আশিকি আইনটা শয়তানের মধ্যে কি ছিল না? বিদ্যমান ছিল না। এখন তিনটা আইন ছিল, কারণ শয়তান সবচাইতে বড় আলেম ছিল, সবচাইতে বেশি আবেদ ছিল। সে 1,85,000 বছর আল্লাহ তাআলার ইবাদত করছে। শয়তানের নাম ছিল আজাজিল। কোন জায়গায় সিজদা বিনে না রাখিল খিল, এমন কোন জায়গা নাই শয়তান আল্লাহ তাআলাকে সিজদা করে নাই। কিন্তু আমরা কি সেরকম হইতে পারছি? বলে না কেন? এরপর শয়তানে আরেফ ছিল। আরেফার শব্দের অর্থ হচ্ছে মারেফার সম্পর্কে অভিজ্ঞ। শয়তান যখন আল্লাহ তাআলা কালামে পাক জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করতেন তখন আরশের কিনারে কিনারে দাঁড়ায় দাঁড়ায় শয়তান শুনতে পারত। এই জন্য শয়তান মারেফার সম্পর্কে অভিজ্ঞ। এই শয়তান আল্লাহ তাআলা যখন বললেন সিজদা করো, তখন শয়তান আর্গুমেন্ট পেশ করছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার থেকে ভালো। কার থেকে? আদমের থেকে ভালো। এখন বলুন তো, শয়তানের মধ্যে হিংসা, তাকব্বুরি, গুরুরি, অহংকারী, দেমাগী সব শয়তানের মধ্যে ভরপুর। এরকম দুনিয়াতে দেমাগী, অহংকারী, গুরুরি, তাকব্বুরি ওয়ালা মানুষ আছে না নাই? আছে। তাহলে থাকলে পরে এই শয়তানের বন্ধু। যার মধ্যে অহংকার থাকবে সে মুসলমান সঠিক মতন হতে পারে নাই। যার মধ্যে গুরুরি, তাকব্বুরি, অহংকারী থাকবে সে কোনোদিন সঠিকভাবে মুসলমান হতে পারবে না, কারণ সে শয়তানের কাজ করেছে। শয়তানকে আল্লাহ তাআলা যখন বললেন তুমি সিজদা করো, তখন শয়তান বলল আনা খায়রুম, আমি তার থেকে ভালো। খলাকতানি মিন নার, আমারে সৃষ্টি করছেন আপনি আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালামকে সিজদা করছে, সৃষ্টি করছেন আপনি মাটি দিয়া। তাহলে তার থেকে আমি ভালো। এর উদাহরণ দেখাইলেন শয়তান যে আগুন যদি জ্বালায় দেয় তাহলে উপরের দিকে ওঠে। কোথায়? মাটি যদি ফেলায় দেয় তাহলে উপরে যায় না নিচে যায়? নিচে যায়। এই জন্য আমার তার থেকে আমি ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আদম সব চাইতে ভালো। উনি হচ্ছেন খলিফা। উনি হচ্ছেন কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন খলিফা। এর বংশধর কারা? আমরা। ভয় ভয় কয় বংশধর কারা? আমরা। এখন বংশধর হচ্ছে আমরা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা বংশধর হিসাবে উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
উরিস্তুমুহা বুঝছেন আপনারা? এটা কোরআনে হাকিমের মধ্যে এসেছে। আপনারা জানেন না যে ওয়ারিস বলে, ওয়ারিস বলে কিনা? আচ্ছা, ওয়ারিস কারে কয় বলেন? ওয়ারিস বলে বাবা ইন্তেকালের পরে যদি সন্তান সন্ততি জীবিত থাকে, ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির মালিক, ওয়ারিস সূত্রে ভাগীদার সন্তানেরা। বুঝতে পারছেন কিনা? ওয়ারিস সূত্রে ভাগীদার কারা? সন্তানেরা। এখন আমরা সন্তান কার? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। বলেন কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তাহলে জান্নাতে ভাগীদার আদম আলাইহিস সালাম। এখন ওখান থেকে যদি আদম আলাইহিস সালামের হুকুম মতো, তরিকা মতো আমরা দুনিয়ার জীবনে চলতে পারি, তাহলে উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন, ওয়ারিস সূত্রে জান্নাতের ভাগীদার আমরা সন্তানেরা। বুঝতে পারছেন কি পারেন না? বুঝতে পারছেন? এখন ওয়ারিস সূত্রে ভাগীদার পাবেন, এর মধ্যে আরো এক শর্ত আছে। ওয়ারিস সূত্রে পেতে হলে জীবিত অবস্থায় বাবা মার কথা মতন সন্তানের চলতে হয়। চলতে হয় কিনা? যদি না চলে, তাহলে বাবা জীবিত থাকাকালীন অবস্থায় সন্তানকে ত্যায্য পুত্র করলে পরে ওই ওয়ারিস সূত্রের জমি বাবা ইন্তেকালের পরে ওই সন্তান পাবে কিনা? পাবে না। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। এখন মনে রাখতে হবে, আমরা বাবার ওয়ারিস সূত্রে যদি জান্নাতের ভাগীদার হইতে চাই, তাহলে বাবার কথা মতন চলতে হবে কিনা? হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা স্বীকার করেছে যে আমাদের প্রতিপালক কে। আরো জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক। কিন্তু আসলে বলার সময় বলি, কিন্তু মানার সময় মানি না। বলার সময় যদি বলি আর মানার সময় না মানি, তাহলে রবকে মানা হয়েছে? বলেন, জোরে বলেন। রবকে মানা হয় না। আমরা এখানে এত কষ্ট করে বসেছেন মাটিতে, কিছুদিনের মধ্যে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে মাটিতে চলে যেতে পারি। বলেন তো, মাটি যদি আমার হয়, অন্য কোনো আযাব নাও হয়, শুধু মাটির মধ্যে ডানে বামে উপরে নিচে মাটি, এর মধ্যে আমাকে রাখলো, ভিতরে আল্লাহ তাআলার হুকুম, কুলির রূহ মিন আমরি রব্বি, আবার রূহ দিয়ে যদি আমাকে জিন্দা করে দেয়, কোনো আযাব দরকার নাই, শুধু জিন্দা করে দিবে, মাটির মধ্যে থাকা সম্ভব? কথা আসতে বলেন কেন? পারবেন থাকতে? খালি শ্বাস দিয়ে দিব, মাটির মধ্যে থাকবেন, পারবেন? মানে পাগল হয়ে যাবে এমনি। সম্ভব হবে? তাহলে কেমনে থাকবেন? খালি বুঝলেন, নামাজ পড়লেন, সুদ খাইলেন, নামাজ পড়লেন, ঘুষ খাইলেন, নামাজ পড়লেন, জিনা করলেন, নামাজ পড়লেন, ব্যভিচারী করলেন, নামাজ পড়লেন, মিথ্যা বললেন, নামাজ পড়লেন, জুয়া খেললেন, নামাজ পড়লেন, তাস খেললেন, নামাজ পড়লেন, বেপরদা চললেন, নামাজ পড়লেন, মাইয়া পর্দায় নাই, ছেলে পর্দায় নাই, পোলা পর্দায় নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু নাই। নামাজও ঠিক আছে, এই নামাজ দ্বারা কিচ্ছুই ঠিক নাই। নামাজ ঠিক, সব ঠিক। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে অন্যায় অশ্লীল কথা কাজ থেকে নামাজ নামাজিকে ফিরায় রাখবে। বলছেন কে? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? খালি সত্য না, 120% সত্য। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে, বলেন কি বলছে? নামাজ নামাজিকে অন্যায় অশ্লীল যত কাজ আছে সব কাজ থেকে নামাজ নামাজিকে ফিরায় রাখবে। বলছেন কে? তাহলে আমাকে ফিরাইছি কি? বলেন, ফিরাইছি কি? এখনো যদি আমি জমিনে, আমি জীবনে হাল চাষ করি নাই,
যদি আমি এখনো যাই তাহলে মনে করবো যে কেমনে একটা গুছি হেনে ঠেলে দিয়ে সোজা করে দেওয়া যায়। আগামীতে আমি বলবো যে ভাই এটা ভুল হয়ে গেছে, যাক এবার হয়েছে আর হইব না, এই লাইনটা আমার দেওয়া কাটতে দাও। কিন্তু আমি মনে মনে কিন্তু ঠিকই রইছি এখানে, আছে না নাই? বহুত আছে, দাঁড়িয়ে পেকে গেছে, আছে বহুত আছে। এটা করা যাবে? করা যাবে না, এটা কিন্তু মনে রাখবেন, যাবে না। এটা কোন দাঁত থেকে বলতে হবে? জবান থেকে বলতে হবে, এইখানে ফিট করতে হবে। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো, ভয় করার মতন। এখন যে ভয় করলে কি পায়, এই ছোট্ট করে বলি। আল্লাহ তাআলার কাছে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলি আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছে তার আমলনামায় দিয়ে দিবে। এখন আপনি যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ এর চেয়ে আপনি আমাকে বেশি নেকি দিবেন না? আল্লাহ বললেন দিব। এই এদিকে খেয়াল করেন, এই এদিকে খেয়াল করেন, ওদিকে কি কথা বলেন কেন? আল্লাহ বললেন কি? দিব। আল্লাহ বললেন তুমি যেভাবে আমাকে ডেকেছো, তোমার মনে কি বললো? তুমি কি মানুষকে দেখাবার জন্য ডাকলে? আমি যে এখন আলোচনা করছি এটা কি আমি মানুষকে দেখাবার জন্য আলোচনা করছি, না আমি আল্লাহকে? এটা আপনি জানেন না। না আসলে আমি আমার যেভাবে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, সুর দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, এটা কি মানুষকে দেখাবার জন্য দিয়েছেন, না আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন? এটা মানুষকে শোনাবার জন্য করতেছি, না আসলে আল্লাহকে শোনাবার জন্য করতেছি? এটা জানেন কে? আল্লাহ। এখন এইটা আল্লাহ যখন জানেন, তখন আমি যখন আল্লাহকে ডাকবো আর ওই ডাকের বিনিময়ে যখন আল্লাহকে চাবো, তখন আল্লাহ বলবেন আমি দেব। তুমি যেভাবে আমাকে ডাকবে আমি ওইভাবে দিব, যেভাবে ডাকবে ওইভাবে দিবে। তাই এখন আপনি কিভাবে ডাকছেন এটা জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য কারো কারো কিয়ামতের দিন নেকির অভাব থাকবে না, কিন্তু কাজ করছে খুব কম। আবার অনেকে অনেক নেকির কাজ করছে, দেখবে যে বিশাল পাহাড়ের মতন স্তূপ হয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন যে এই নেকিগুলো তো তোমার? বলে হ্যাঁ আল্লাহ, এগুলি তো আমি করছি, বহু দান খয়রাত করছি আল্লাহর দরবারে। এখন আল্লাহ বলবেন এইগুলি তোমার পাওয়া হয়ে গেছে। দেখবেন হালকা বাতাস দিয়ে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এর একটা উদাহরণ দেই, আপনারা দেখবেন যে এই জমিনে যখন পানি ওঠে, দেখেন কিছু ঘাসের মাথা দাঁড়ায় থাকে, দেখছেন কি? ওই ঘাসের মাথায় দেখবেন বিভিন্ন পিঁপড়া বা পোকা আস্তে একটার গায়ে বাইতে বাইতে বড় করে একটা থুবড়ার মতন হয়, দেখছেন? হালকা যখন ঢেউ আসে তখন থাকে, থাকে না? এগুলি দেখতে হবে, এগুলি দেখতে হবে, এইগুলির নাম মারিফাত। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। এগুলি আপনারা দেখেন না তো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করবে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। মানুষ তিন অবস্থা ছাড়া থাকে না, হয় মানুষ দাঁড়ায় থাকে, নাইলে মানুষ বইয়া থাকে, নাইলে মানুষ শুয়ে থাকে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন আমাকে স্মরণ করতে হবে, যেটা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু মাত্র ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন আমি তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র ইবাদত করার জন্য। ইবাদত করবে, আসার সঙ্গে সঙ্গে অফুরন্ত নেয়ামত আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কি এই নেয়ামতগুলি আপনারা বক্ষণ করতে চান কি? কি বললেন না যে ইনশাআল্লাহ? এখন আমি তো ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি বলেন? যদি আল্লাহ চায়। কারণ আমি তো ইনশাআল্লাহ বইলা গেলাম, আল্লাহ চান না এজন্য আমি করি না, এটা বললে হবে না? আমার চেষ্টা করতে হবে। বাড়ির থেকে আসছেন, এখানে বসছেন, দিন আলোচনা শুনতেছেন, আমলের ন্যায়তে বসছেন, এখন আপনার কাজে দেবে যে প্রত্যেক হরফে হরফে আপনার আমল নামে নেকি লিখিত হচ্ছে। এখন আল্লাহ বলছেন তোমাকে নেকি দিব,
তুমি যেভাবে আমাকে ভালোবেসে সুবহানাল্লাহ বলছো, আমার সঙ্গে যতখানি ভালোবাসা তোমার হবে ততখানি নেকি আমি আল্লাহ তোমাকে দান করব। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমার এখানে ফিট করো, আমি যে তোমার রব এটা এখানে ফিট করো। ইন্নাল্লাযীনা ক্বালু, তুমি বলো যে আমার রব কে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একমাত্র আল্লাহ পাক ওই। এরপর এই বিশ্বাসের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, ধীর থাকতে হবে। কোন পর্যন্ত? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আল্লাহ, অন্য কোন ইলাহ নাই। সাক্ষ্য দেন কয় আল্লাহ? এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বুঝতে পারছেন কি পারেন নাই? এখন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই শব্দটি হলো ধীরু এবং অটল অবিচল থাকা। রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে ইন্তেকালের সময় তোমার কাছে আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠানো হবে। ইন্তেকালের সময় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠানো হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। এই রহমতের ফেরেশতা এসে আপনাকে বলবে কি? বলবে যে যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে এবং ইসলামের উপরে সুদৃঢ় থাকে তাদের প্রতি ফেরেশতাগণ অবতরণ করবে। ফেরেশতাগণ কি করবে? অবতরণ করবে। এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর অনেক বড় আলোচনা। এখন ঈমানদারদের নিকটে ফেরেশতাগণ অবতরণ তাদের উচ্চ মর্তবার প্রমাণ, আর এটি ঈমান ইস্তেকামতের প্রথম শুভ পরিণতি স্বরূপ আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই ফেরেশতারা মৃত্যু ব্যক্তির নিকটে এসে বলবে তোমাদের কোনো ভয় নাই আর তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর দুনিয়াতে তোমাদেরকে বেহেশতের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের সাথী বন্ধু ছিলাম এবং আখিরাতেও তোমাদের জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সাথী থাকবো। ফেরেশতারা বলবে মৃত্যু ব্যক্তির নিকটে আমরা দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম আর বেহেশত পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমরা তোমাদের সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আসি ভাই, আল্লাহ তাআলার হুকুম মানি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তুমি জান্নাতের মধ্যে যে পরিমাণ চাও, আল্লাহ তাআলার কাছে যা চাও তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি রাজি আছি না ভাই? এখন আল্লাহ রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, এই যে কথাটা রাসূল বলছেন যে আমার উম্মত চার শ্রেণীর, অর্থাৎ চারটা কাজ করবে। চারটা কাজ, 5 নম্বর কাজ তার নাই। চারটা কাজ। একটা হচ্ছে কোন আলিমান, সে আলেম হবে। কি হবে? নিজে আলেম হবে। বলেন কি হবে? নিজে আলেম হবে। পরেন নিজে আলেম হবে। কোন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম নিজে হইতে না পারে তাহলে আলেমের ছাত্র হবে। পরেন কি বলছি? নিজে যদি আলেম হইতে না পারে আলেমের ছাত্র হবে। এখন যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তাদের 1 নম্বর শর্ত কি? নিজে আলেম হইতে হইবে।
2 নম্বর শর্ত হইল আলেম নিজে না হইতে পারলে আলেমের ছাত্র হইতে হইবে, আলেমের ছাত্র হইতে হইবে। এখন বাংলাদেশের মধ্যে হেফজখানা সহ কওমি মাদ্রাসা মনে করেন, কওমি মাদ্রাসা 40,000 আছে, আর হেফজখানা মনে করেন আরো 20,000 আছে, 60,000। এই 60,000 মাদ্রাসায় যে শিক্ষক আর ছাত্র আছে এ নিয়ে ধরুন শতকরা 2 জন। শতকরা কত? বাংলাদেশের মধ্যে মানুষ কত কোটি? 20 কোটি মনে করেন, ধরুন 20 কোটি। তা 20 কোটি মানুষের মধ্যে ধরুন 2 কোটি এই মাদ্রাসা মসজিদের মধ্যে লেগে আছে, লেখাপড়া নিজে করছে আর ছাত্র পড়াইছে। এখন আপনি 2 নাম্বার হইলেন, আপনি ছাত্র হইলেন, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ হইল নিজে ছাত্র হওয়া। 1 নম্বর পথ কি? নিজে আলেম হওয়া। মুখস্থ করেন, এই আপনাদের কথা বলবেন এখানে। 1 নম্বর পথ কি? নিজে আলেম হওয়া। 2 নম্বর পথ কি? আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হওয়া। এটা 2 নম্বর পথ, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। 3 নম্বর পথ হচ্ছে যদি সে আলেম হইতে না পারে, স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, কৃষিকাজ করুক, যে কোনো কাজ সে করুক না কেন, তাহলে এই 3 নম্বর মানুষটি জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে আলেমের কথা শুনে মরণ পর্যন্ত আমল করতে হবে। কৃষিকাজ করলে কিভাবে কৃষিকাজ করা যায় আলেমের কাছে জিজ্ঞেস করবে। ব্যারিস্টারি করলে কে ব্যারিস্টারি করা যায় আলেমের কাছে জিজ্ঞেস করবে। ডাক্তারি পড়লে অর্থাৎ আলেমের কথা মতন সহজে বুঝতে হবে, আলেমের কথা মতন নিজের জীবন পরিচালনা করতে পারলে 3 নম্বর পথ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার পথ। এখন যদি মনে করুন যে এই আলেম, এখানে একটা প্রশ্ন হচ্ছে আমরা কোন আলেমের কথা মতন চলবো, কি এই প্রশ্ন আসে কিনা? এখন তো বিভিন্ন আলেম বিভিন্ন ফতোয়া দেয়, বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলে। কেউ বলে নামাজ বিভিন্ন কায়দায় পড়তে হবে, বিভিন্ন কায়দায় না পড়লে চলবে না, এইরকম সেই রকম বলে কি বলে না? হ্যাঁ কথা বলেন, বলে কি বলে না? এদিক খেয়াল করেন, মাঝখানে কথা বললেন না, আমরা কিচ্ছু বুঝতে পারবেন না। তাহলে তাহলে আপনি যে আলেমের কথা মতন চলবেন, এখন কোন আলেমের কথা মতন আপনি চলবেন এটা হলো বিষয়। কি বলেন, ঠিক না ঠিক? এখন আপনার কাছে খটকা লাগতেছে কোন আলেমের কথা শুনবো, মাওলানা এর কথা শুনবো, হাফেজ সাহেবের কথা শুনবো, তাহলে আমি কার কথা শুনে আমি আল্লাহ রসুলের পথ মতন চলতে পারবো? এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে আপনি যে চলবেন এর একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন আলেমের কথা মতন চলবেন। কি বলবো নি, না কষ্ট হচ্ছে? মন এই বাতি জ্বলতেছে, বাতি জ্বলে কি না? বাতি যে জ্বলতেছে, বাতিটা লাগানো কিসের সাথে? আরে হোল্ডারের সাথে, তারের সাথে। উল্টা কথা কইলে এই তো বুঝলেন না। এই বাতিটা লাগানো কিসের সাথে? হোল্ডারের সাথে। হোল্ডার কি টেনা দিয়ে বাঁধা? কি দিয়া? তারের সাথে। তার আসেনি হোল্ডারের সাথে, আসেনি। এই তারের যে হোল্ডার প্রথমে, এরপরে তার, এই তার গেছে কই? সুইচে গেছে, বোর্ডে গেছেনি। ওই বোর্ড থেকে ভিন্ন তার কোন জায়গায় গেছে? মেইন সুইচে গেছে। খুব খেয়াল করবেন, মেইন সুইচ থেকে এই তার কোন জায়গায় গেছে? ট্রান্সমিটারে গেছে। ট্রান্সমিটার থেকে সেই তার কোন জায়গায় গেছে? খাম্বায় গেছে। এই খাম্বার থেকে ওই তার কোন জায়গায় গেছে? বিদ্যুৎ কেন্দ্রে গেছে। কোথায় গেছে? অর্থাৎ যেই জায়গায় মূল বিদ্যুতের হাউস গেছেনি, সেখানে গেছে। এখন বলেন তো, এখান থেকে এই তারটা যেখান পর্যন্ত গেছে এর মাঝখানে যদি ডিসকানেকশন থাকে তাহলে বাতি জ্বলবো নি? খুব খেয়াল করবেন, আর বুঝতে হবে যে কি বলতেছি আমি। এই তারটা এখান থেকে প্রথম হোল্ডার, তারপরে তার, তার গেছেনি মেইন সুইচও গেছে। মেইন সুইচ থেকে কই গেছে? ট্রান্সমিটারে গেছে। ট্রান্সমিটার থেকে খাম্বা মনে করলেন, এরপর গেছে কই? মূল তার কোন জায়গায় গেছে? বিদ্যুৎ কেন্দ্রে। বিদ্যুৎ কেন্দ্র থেকে তার কোথায়? একটা জায়গা তো আছে পাওয়ার হাউস।
কথা বুঝতেই যায় না। কোথায় গেছে? পাওয়ার হাউসে গেছে। পাওয়ার হাউস হচ্ছে উম্মতের পাওয়ার হাউস হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার হাউস চিনলেন নি? পাওয়ার হাউস চিনছেন? এখন পাওয়ার হাউস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের থেকে ট্রান্সমিটার হচ্ছে সাহাবায়ে একরাম। ট্রান্সমিটার সাহাবায়ে একরাম। এরপরে আপনি আসেন ট্রান্সমিটারের পরের স্থানে যেখানে আসেন সেখানে তাবিন। খাম্বায় আসেন, সেখানে কি? তাবিন। এরপরে যেখানে মেইন সুর সেখানে তাবে তাবিন, সেখানে কি? তাবে তাবিন। এরপরে যেখানে ঘরের মধ্যে সুস লাগাইছেন ওটা আম্মায়ে মুস্তাহিদ্দিন, ওটা আম্মায়ে মুস্তাহিদ্দিন। এরপরে আপনার যে বাত্তিটা লাগাইছেন ওই বাত্তিটা হচ্ছে আলেম। বাত্তি হচ্ছে, জোরে কোন, বাত্তি হচ্ছে আলেম। এখন এই আলেমের সঙ্গে যদি মুস্তাহিদ্দিনের কালেকশন থাকে, তা মুস্তাহিদ্দিনের কালেকশন আছে তাবিনের সঙ্গে, তাবে তাবিনের সঙ্গে। তাবে তাবিনের কালেকশন আছে তাবিনের সঙ্গে। তাবিনের কালেকশন আছে সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের সঙ্গে। সাহাবায়ে একরামের কালেকশন আছে পাওয়ার হাউস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আসেনি না নাই? আসেনি। যত বড় আলেম হোক, উলামা হোক, শায়েখ হোক, পীর হোক, মাশায়েখ হোক, মুর্শিদ হোক, গয়েস হোক আর কুতুব হোক, আউলিয়া হোক আর ওলি হোক, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কালেকশন না থাকে তাহলে শুধু বাতি থাকবে, জ্বলবে না। বুঝেন না? বুঝেন নাই? শুধু বাতি থাকবে, জ্বলবে না। আর যদি এই আলেমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকে তাহলে সে প্রথমে হলো হোল্ডার, এরপর হলো তার, এরপর হলো মেইন সুইচ, এরপর কালেকশন ট্রান্সমিটার, এরপরে আপনার কি কয় বিদ্যুৎ কেন্দ্র, এরপরে পাওয়ার হাউস। তাহলে যদি এই রকম কালেকশন কোন আলেমের সঙ্গে থাকে তাহলে আপনার বাতি জ্বলবই জ্বলবো। বুঝুন না? বুঝুন না? না বুঝতে পারেন না? এখন কোন আলেমের কথা আপনি শুনবেন? ওই আলেমের চলা ফিরা, কাজ, কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, এই সব কিছু দেখে যদি আপনি দেখেন যে না আল্লাহ রসুলের পথ আর মত মতন নিজের জীবন পরিচালনা করে আসছে, তাহলে এই আলেমের কথা শোনা যায়। আর যদি দেখেন যে আলেম আছে সারাক্ষণ ফোন একটা নিয়ে খালি শুধু যেখানে বসে সেখানেই খালি ঠেলতেছে, আছে না নাই? ফেসবুক চালায়নি, ফেসবুক সব মিথ্যে কথা, এটির মধ্যে সব মিথ্যা। এই সে আমার ফোনের মধ্যে ফেসবুক নাই না, আলহামদুলিল্লাহ ফেসবুক চালাই না, এই জন্য জোর করে কইতে পারতেছি। কেমন ফেসবুক আপনার দরকার নাই তো? যখন ফেসবুক ছিল না, যখন অনলাইন ছিল না, তখন আপনারা জীবিত ছিলেন না? যখন ভালো ছিলেন না খারাপ? যত খুন, যত লুট, যত হানাহানি, যত মারামারি, যত ছিনতাই, যত যত কিছু সমস্যা সব এই ফোনের দ্বারা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আবার ফোনের দ্বারা ভালো হচ্ছে। কেমন? ফোনের দ্বারা আপনি খানায় খাবার ওয়াজ নসিহত দেখতে পারতেছেন, ভালো ভালো হুজুরদের ওয়াজ নসিহত শুনতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এগুলো উপকার আছে। যে যেরকম চালায়, কেমন আপনি ভালো চালাবেন আপনার ভালো থাকবে, আপনার ভালো চালাবেন না মন্দ দিকে নিয়ে যাবে। এই জন্য আপনাদের সন্তানদেরকে বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই দায়িত্ব আপনার। এই দায়িত্ব কার? আপনার। আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে সন্তান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতেই থাকবেন যে হ্যাঁ আপনাকে এই কাজ করতে হবে। এখন যেহেতু মাদ্রাসার সামনে আমাদের এই ইন্তেজামিয়া কমিটি মাশাআল্লাহ খুব সুন্দর এক বাগিচা করেছেন, এখানে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে 18 নম্বর পারা, সূরার নাম সূরা ফুরকান, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে কথা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ পড়েন। আর আস্তে কোন বাড়ি যে কবেন জোরে।
আল্লাহ বলছেন তোমরা যাহা কিছু বলো সেটা রেকর্ড হয়। কি হয়? রেকর্ড হয়। এর আরেক দলিল রয়েছে হাদিসে, কালিমাতানি হাবিবাতানি ইলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছে না নাই? বলে কিয়ামতের দিন এটা মিজানের পাল্লায় ওজন হবে। হবে কি হবে না? জোরে কোন। এটা মিজানের পাল্লায় ওজন হবে। যদি মিজানের পাল্লায় ওজন হয় কথাগুলো, তাহলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু বলে সব রেকর্ড হয়। এখন অন্যায় কথা বললেও রেকর্ড হবে, ভালো কথা বললেও রেকর্ড হবে, জিকির করলেও রেকর্ড হবে, কোরআন তেলাওয়াত করলেও রেকর্ড হবে। এই রেকর্ড যদি হয়ে যায়, কিয়ামতের দিন যদি মাপা হয়, আপনার ওজনটা নিজের কাছে বেশি নিতে চাইবেন কিনা? যদি আপনি আপনার ওজনটা বেশি নিতে চান, তাহলে এখানে বসে কোরআন শিক্ষা করতে হবে। বলেন কোরআনের মার্কাজ এখানে আছে না নাই? এখন আমাদের সন্তান বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। আগে হচ্ছে হক হচ্ছে কাছে যেটা থাকে সেটা, মসজিদ হোক মাদ্রাসা হোক, কাছে যে মসজিদ আসে সেই মসজিদ হচ্ছে আগে হক। এখন আপনি যদি বলেন যে আমার ওই মসজিদের ইমাম সাহেবের ভালো লাগে না, এই জন্য আমি ওখানে পড়ি না। ভাই, একজন ইমাম যিনি হন, এটা কি আপনি বানাইছেন না আল্লাহ দিছে? কোন মানুষের ক্ষমতা নাই ইমামতি করার। ইমাম হচ্ছে ইমামুল আউয়ালিন, ইমামুল মুরসালিন। ইমাম হচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামদের ইমাম, নবীদের নবী। যদি আপনি সেইটা ভাবেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহা পবিত্র ইমাম, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামের দোষ দেখছেনি, তালাশ করে কি করা আছে না নাই? আরে বাবাজি, ভালো করে সে হাঁটতে পারে না, চলতে পারে না, দেখবেন যে ইমামের বেতন চাইছি বেশি বাড়াইয়া, ইটি দেওয়া যাবে না। সারাক্ষণ ঠিক মতন থাকে না, নামাজ আয় 2 মিনিট পর। বাবাজি, ইমামতি আমি করি এই রানিং 25 বছর। এই 25 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমার যাওয়া আছে। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, মালিবাগ, শাহী মসজিদ সহ বিভিন্ন জায়গায়, রাজাপুরে, এখন যেখানে আছি সেইখানে নিয়ে 25 বছর ইমামতি। এখানে আপনাকে আমার চিনতে 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 পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চেনা শেষ। আর চেনান লাগবে না যে এই লোকটা কিভাবে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চেনার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা কোন মানুষের দোষ না দইরা নিজের দোষ তালাশ করেন। ঠিক বলেন? নিজের দোষ তালাশ করেন। নিজের দোষের অভাব আছে? নিজের দোষ তালাশ করতে যদি আপনার সামর্থ্য না হয়, না আপনার ভিন্ন লোকের কথা বলতে হবে, তাহলে আমি আপনাকে বুদ্ধি দেই, আপনার মা আর বাবার দোষ করেন, কমাস কম হের গুণটা আপনার। বুঝেন না? বুঝেন না? মা আর বাবার দোষ করছেন সারাক্ষণ, কমাস কম এগো গুণাটা আপনার আমল নামে আসুক, ভিন্ন লোকের গুণা আইনেন না। বুঝতে পারছেন না? পারেন না? এই জন্য কারো দোষ আপনার দরকার নাই, কারো গুণ সেটাও আপনার দরকার নাই। দোষ কই যাবেন হেন সমস্যা, গুণ কবেন হেন সমস্যা, গুণ কই লুকা ও যেন কোন সমস্যা আছে, দরকার নেই আপনার গুণ। খালি আপনি কি করবেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আপনি আল্লাহ বলছেন জিকির করো, সব সময় স্মরণ করো, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম শোয়া অবস্থায়। বুঝেন কি বুঝেন না? খালি জিকির করবেন। রাজি আছেন? আল্লাহু আকবার। এইবারে আপনার যে আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যাহা বলবেন তাহা রেকর্ড হবে। বলেন, যাহা বলবেন তাহা রেকর্ড হবে। এই কথার উপরে আপনারা কি একমত কিনা? একমত না হইলেও ঠিক, হইলেও ঠিক। বলছেন কে? আল্লাহ। এখন এখানে যে কোরআনে হাকিম পড়ানো হয়, এতে কি রেকর্ড হয় কি হয় না? আপনাদের সন্তান যে এখানে দিচ্ছেন, এতে আপনি নেকি পাবেন কি পাবেন না? আপনার নাতি দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, মেয়ের ঘরের নাতি দিচ্ছেন, ছেলের ঘরের নাতি দিচ্ছেন, অথবা আপনার ভাইয়ের বেটা দিচ্ছেন, অথবা ভাইয়ের পো দিচ্ছেন, এগুলি যে আপনি দিচ্ছেন, এর যে প্রতিদান দেবেন কে? এটা কিয়ামতের দিন মাপা হবে। যে এটা আল্লাহ বলছেন, হাদিসে রয়েছে, বুখারীর বর্ণনা, কালিমাতানি হাবিবাতানি ইলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সকলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। সাথে যদি একটু বাড়ায় পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, তাহলে শোনায় সোহাগা হবে, স্বর্ণে কি হবে? সোহাগা হবে। সব সময় ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। বলে আমি তো ভালো করে ইস্তেগফার জানি না। আপনি যেভাবে জানেন ওইভাবে বলবেন। আস্তাগফিরুল্লাহ, পারবেন না? বলে আমিও পারি না। তাহলে আপনি বলবেন আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আমারে কি করেন? মাফ করে দেন। আল্লাহ আমারে কি করেন? মাফ করে দেন। আল্লাহ আমারে কি করেন? মাফ করে দেন। সারাক্ষণ মাওলার কাছে মাফ চান। আমিও চামু, আপনিও চাবেন। ইন্তেকালের সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ কইরা তার দরবারে দাঁড়া করায়। কবর বড় অন্ধকার, কবর বড় ছোট্ট ঘর, কবর সংকীর্ণ ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর। কবরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। ভাই যখন বাবা যখন সন্তানকে ডাক দেয়, সন্তান যখন ডাকে সাড়া দেয়, তখন বাবার মন শীতল হয়, হয় কি হয় না? মা যখন সন্তানকে ডাক দেয়, সন্তান যখন ডাকে সাড়া দেয়, তখন মায়ের প্রাণ শীতল হয়। আবার আল্লাহ বলেন, যখন অবলা বান্দা আমাকে যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, লাব্বাইক আব্দি বান্দা বলে ডাকে সাড়া দেই, এক ডাকে 10 বার। আল্লাহ বলেন আমি বান্দাকে ডাকি মাফের জন্য, আর বান্দা মানুষকে ডাকতে চায় খারাপি করার জন্য। আল্লাহ বলেন বান্দাকে আমি ডাকি মাফ করার জন্য। আল্লাহ বলেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান। কবি বলেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লফতে খারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি মে দেনে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार हाय। কি ডাক্তার রাজি আসিনি? सूरते नक्शे लाही खुद তুই, আরেফে আশিয়া কামাহি খুদ তুই। আপনি দেখবেন যদি আপনার বাড়ির সামনে বা ঘরের সামনে একটা শক্ত পাথর রাখেন, দীর্ঘদিন ওই পাথরের উপরে টিনের চালার থেকে ফোটায় ফোটায় পানি, পানি নরম না শক্ত? জোরে কন, আরো জোরে বলেন। এই নরম পানির ফোঁটায় দীর্ঘদিন শক্ত পাথরের উপরে ফোঁটায় ফোঁটায় পড়তে 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 এক সময় দেখবেন শক্ত পাথরের উপরে একটা ছোট্ট ছিদ্র হয়ে গেছে। সূরাতে নকশে এলাহি খুদ তুই। আপনি যদি আল্লাহকে ডাকেন, বসা অবস্থায় ডাকেন, শোয়া অবস্থায় ডাকেন, দাঁড়ানো অবস্থায় ডাকেন, নামাজের মধ্যে ডাকেন, কোরআন তেলাওয়াতে ডাকেন, তাসবিহ তাহলিল ডাকেন, আল্লাহ বলেন সূরাতে, কবি বলেন সূরাতে নকশে এলাহি খুদ তুই। আল্লাহকে ডাকতে 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 যখন দিলের মধ্যে আল্লাহ নামের যখন নকশা তৈরি হবে, ইন্তেকালের সময় আল্লাহ আল্লাহ এখান থেকে বের হবে। কারো প্রশ্ন করতে হবে না, কারোকে জিজ্ঞেস করতে হবে না। আল্লাহ বলেন তোমার মা যখন তোমাকে ডাক দেয় তোমার প্রাণ শীতল হয়, তোমার বাবা যখন তোমার বাবাকে ডাক দেয় বাবার প্রাণ শীতল হয়, ভাই যখন ভাইকে ডাক দেয় ভাইয়ের প্রাণ শীতল হয়, আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমার কুদরতি প্রাণ শীতল হইয়া যায়। সূরাতে নকশে এলাহি খুদ তুই, আরেফে আশিয়া কামাহি খুদ তুই। আল্লাহকে ডাকেন, আল্লাহকে চিনেন, আল্লাহর সঙ্গে মহাব্বত করেন। কত সামনে কত বিপদ আছে, কত বিপদ আছে। কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, কিয়ামত আছে। অমাবস্যার রাত্র হচ্ছে পুলসিরাত, বড় অন্ধকার থাকবে। 30,000 বছরের পুলসিরাত থাকবে, চুলের চেয়েও চিকন থাকবে, তরলের চেয়েও ধারালো থাকবে, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার থাকবে। ওখান থেকে পার হয়ে জান্নাতে যেতে হবে ভাই। এজন্য নিজেকে বুঝান, যত গুনাহ করছি জীবনে আর করব না। মানুষকে ঠকাইছি আর ঠকাবো না। যে ঠকাইছি তার কাছে গিয়ে মাপ চাইয়ে আনতে হবে। যার মাল খাইছি তার কাছে মাপ চাইয়ে নিতে হবে। যারটা চুরি করে খাইছি আর চুরি করবোই তো না, এরপর তার কাছে ক্ষমা চাইতে হবে। এরকম মাপ চাইতে 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 যখন আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন, আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে আসে আমি বান্দার জন্য আমার রহমতের দুয়ার খুলিয়া দেই। কি ডাকতে রাজি আছি ভাই? মাদ্রাসার ছাত্রদের তো রাজি আছি, কোরআন তেলাওয়াত করে রাজি আসিনি। এক এক হরফে কোটি কোটি নেকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীন এবং দুনিয়া উভয় জাহানে কল্যাণকর কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। মাদ্রাসায় ছাত্র দিয়ে, মাদ্রাসায় ভাগ্নি দিয়ে, ভাগ্না দিয়ে,
মাদ্রাসায় নাতি দিয়ে, মাদ্রাসায় ছেলে দিয়ে এই গ্রামের কবর আযাবকে মাফ করার জন্য চেষ্টা করি। কারণ কোরআন যখন তেলাওয়াত হয়, আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কার সঙ্গে? যে যত বেশি কোরআন হাকিম তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করবে। কোরআন আপনার সঙ্গে কবরে যাবে, আপনার মাথার কাছে থাকবে। যখন ফেরেশতারা সওয়ালের জবাব নিতে আসবে, এই কোরআন কিয়ামতের দিন নয়, কবরে ফেরেশতাদের সঙ্গে কথা বলবে। আমরা তো বুঝি না আসলে, সারাক্ষণ খালি দুনিয়া দুনিয়া। ভাই, দুনিয়াতে ৬০-৭০ জীবনের, ৬০-৭০ বছরের জীবন, অনন্ত অসীম জীবন আমাদের সামনে আছে না নাই? এটা তো শুধু মুখে বললাম, ভিতর থেকে দেখেন তো আছে না নাই? আছে। কোরআন হাকিমের মধ্যে লম্বা আলোচনা করার সুযোগ পেলাম না যে আল্লাহ তাআলা আপনি যা চাইবেন, হাদিসে পাকে রয়েছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বেহেশতের মধ্যে আল্লাহ এমন কিছু দান করবে যা মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন মানুষ কানে শোনে নাই, কোনোদিন মানুষের দিলের মধ্যে কল্পনাও আসতে পারে না। জান্নাতি লোকের 10টা গুণ থাকবে। কয়টা? 10টা গুণ থাকবে। এক নম্বরে লম্বা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 120 হাত। কত? 120 হাত লম্বা হবে। কত হাত? 120 হাত লম্বা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এরপরে তার যে সূরত থাকবে, সূরত হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সূরত হবে। কার মতো? বয়স হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতন। কার মতো? শক্তি হবে হযরত মূসা আলাইহিস সালামের মতো। কার মতো? গলার সুর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতন। আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহ। 70 আইটেম খাবার দৈনিক খেতে থাকবে। প্রত্যেকবার 70 আইটেম খানা খাবে। এই যে একটা ফল খাবে, 70 পদের রং থাকবে, 70 পদের গ্রান থাকবে, 70 পদের মজা থাকবে। দৈনিক 70 বার কাপড় পাল্টায়া দিবে। এত গুণ আল্লাহ তাআলা জান্নাতি লোকের মধ্যে দান করবে। যতদিন জান্নাতের মধ্যে থাকবে, ততদিন শক্তি বাড়তেই থাকবে। হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো মানুষ চায় যে আমার সন্তান হোক, ঘন্টা খানিকের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দান করে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। দুধ চাহে, সু করে, যা ইচ্ছা তা করতে পারে কে? वो हमेशा से है और हमेशा रहेगा, যিনি সব সময় আছেন এবং সব সময় থাকবেন। কে? এই জন্য আসি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, সুন্নাত তরিকা অবলম্বন করি, রাসূলের তরিকা মতো জীবন যাপন করি। রাসূল তো এমন এক রাসূল, এমন এক নবী, যে নবীদের নবী, যার সঙ্গে মুহাব্বত করলে, এই কথা বলার তো সময় নাই, যার সঙ্গে মুহাব্বত করলে আপনি মাফ পাওয়া যাবেন কবরে। সুবহানাল্লাহ। কি রাসূলের তরিকা মতন চলবনি? আজকের থেকে একটা সুন্নতের কথা বলি, যে আজকের থেকে যারা মেসওয়াক করি না, নামাজের সময় মেসওয়াক করবে। একটা সুন্নত, বেশিগুলি মানতে পারবেন না। কটা সুন্নাত? এই সুন্নাত এইটা আদায় করবেন কে বলেন? ইনশাআল্লাহ। এই সুন্নাত আদায় করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই একটা সুন্নাত মানি। আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়েন না ঠিক মতন, এর মধ্যে আছে না? এই একজন লোক হাত তোলেন, একজন লোক যে আমি নামাজ আর ছাড়বো না। যারা ঠিক মতন পড়েন না, যারা পড়েন হেরা জাগাবেন না, বলেন একজন লোক আছে? আলহামদুলিল্লাহ, আপনি ঠিক মতন নামাজ পড়তেন না, এখন ঠিক মতন পড়বেন। রাজি আছেন না? আল্লাহু আকবার কাবীরান। আল্লাহ খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দান করেন, মদিনা মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন, বলি আমিন। বাস আলহামদুলিল্লাহ, আপনাদের সমাজ ধন্য। কারণ হচ্ছে একজন নামাজি ব্যক্তির জন্য কিয়ামতের দিন, বলবো কোন সময়, আমার তো আসলে সময় খুব কম। কিয়ামতের দিনে আলেমরা যখন জান্নাতে যাবে, তখন মানুষ পাশে দাঁড়ায় থাকবে, রাস্তার পাশে, যাদেরকে জাহান্নাম দেওয়া হয়ে গেছে। তাফসীরের মধ্যে এসেছে, বাড়ায় কোনো কথা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলি না। এখন ওই লোকটা দাঁড়ায় থাকবে, জান্নাতি লোক আলেমরা চলে যাবে। আল্লাহ বলবেন যারা আলেম তারা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এখন আলেম যখন হেঁটে যাবে রাস্তা থেকে, তখন লোকটি দাঁড়ায় বলবে, হুজুর আসসালামু আলাইকুম, আপনারা তো আমি চিনি। বলে হ্যাঁ, তোমারও তো আমি চিনি। তাহলে কি তোমার সমস্যা কি? বলে হুজুর আমার তো জাহান্নাম আল্লাহ তাআলা দিয়েছেন,
বলে এখানে দাঁড়াইছো কা? আমি আল্লাহ তাআলার কাছে অর্ডার নিয়ে এখানে দাঁড়াইছি যে আমি বহুত আলেমের সঙ্গে মোসাফা করছি, সালাম দিছি, বদনা থেকে পানি উঠে দিছি, ওযু করার জন্য পানি দিছি, হ্যাঁ, ছাত্র দিয়ে সাহায্য করছি, টাকা দিয়ে সাহায্য করছি, মাদ্রাসায় দিকে লক্ষ্য রাখছি। আমি তো আপনার জন্য করছিলাম, আপনার কি মনে আছে? তখন আলেম নিজের জান্নাতে যাওয়া বন্ধ করে দিবে, ওখানে যাবে না, ওই লোকের কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে নিয়ে বলবে যে আল্লাহ, এই লোকটার জাহান্নাম আপনি দান করছেন, কিন্তু এই লোকটা আমারে এই মাদ্রাসায় খেদমত করছিল, লোটা দিছিল, চাউল দিছিল, পানি উঠাই দিছিল, ছাত্র যখন হাইটে যাচ্ছিল তখন ধৈরা পার করে দিছিল, এটা আমার মাদ্রাসা এটা করছিল। আল্লাহ, আমি এখন জান্নাতে যাব না, যদি এটা মেহেরবানি করে আপনি মাফ না করেন। আল্লাহ বলবেন, যা, আমি তোর দরখাস্ত কবুল কইরা এটা মাফ করে তোর লগে জান্নাতে লয়ে যা। ভাবলেন না যে আসলে হইতে পারে? হইতে পারেনি। হ্যাঁ, যার সঙ্গে তার মহাব্বত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এর বহুত আলোচনা আছে, আপনারা তো সময় পান না। প্রত্যেক দিন এই মুয়াজ্জমা হওয়া দরকার। কতদিন? প্রত্যেক দিন হওয়া দরকার। প্রত্যেক দিন শুনতে 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 মানুষ একটা অভ্যাসের দাস হয়ে যাবে। কেমন যে আজকে হয় নামাজ যাইতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে, সুদ খাওয়া বন্ধ করতে হবে, জেনার কাছে যাওয়া যাবে না, বিভিন্ন দিক তার আপনার আমল নামে আসে যাবে। কিন্তু আমার তো এটা হয় না প্রতিদিন, আর হইলেও আমরা আসি না, বাড়ি গিয়ে শুনবো না, আলহামদুলিল্লাহ। এজন্য কি সবসময় আপনারা এই দিনই মজমায় যাবেন, রাজি আছেন নি? রাজি আছেন? আর আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত অপরাধগুলো মাফ করে দেন, বলি আমিন। আল্লাহ আমাদের পিতা মাতা যারা আছে সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত জারি রাখেন, কিয়ামত পর্যন্ত চালু রাখেন। সমস্ত সন্তান আল্লাহ কামেল হাফেজ হয়, এখান থেকে বের হয়, আপনি তৌফিক দান করেন, বলি আমিন। এই মাদ্রাসা যারা উত্তোলন করেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, করবেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এদের মধ্যে থেকে যারা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলি আমিন। সামনে যারা জীবিত আছে এদের সকলকে মাফ করে দেন। সামনের ভবিষ্যৎ প্রজন্মে সন্তান সন্ততি ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়া এই মাদ্রাসা পড়তে উন্নত দিন দিন হয়, এই তৌফিক আল্লাহ আমাদের সকল গ্রামবাসীকে নসিব করুক, বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনে দস্তরবন্দি হবে, আলহামদুলিল্লাহ। আপনারা খুব খুশি না বেজার? হ্যাঁ, হাফেজদেরকে, হাফেজ ছাত্রদেরকে দস্তরবন্দি হবে। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা ওদেরকে কামেল হাফেজ হিসেবে কবুল করে, বলি আমিন।